নমস্কার বন্ধুরা, স্পাইসি ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি তালের সরু চকলি। প্রথমে তালের পাল্পটা বের করে নিয়েছি আর 1 ঘন্টা মতো বাদশাভোগ চাল বা গোবিন্দভোগ চাল, যে যেটা বলে থাকেন, ভিজিয়ে নিয়েছিলাম। ভিজিয়ে এখানে জল ঝরাচ্ছি। দেখুন চালটা সুন্দরভাবে ভিজে গেছে। এবারে আমি গ্যাসটা জ্বালিয়ে একটি কড়া গরম হতে দিয়ে দেবো এবং এখানে দিয়ে দেবো তালের পাল্পটা। তালের পাল্পটা ভালোভাবে ফুটিয়ে নেব। তালের পাল্পটা ফুটতে থাক, আমি এখানে শিলে চালগুলো বেটে নেব। সমস্ত চালগুলো ঠিক এইভাবে আমি বেটে চালটাকে গুঁড়িয়ে নেব। চালটা মোটামুটি গোড়ানো শেষের দিকে হয়ে গেছে। এখন দেখতে হবে তালের পাল্পটা যে ফুটাতে দিয়েছিলাম সেটা ঠিকঠাক ফুটছে কিনা। দেখুন কেমন উতলে উঠছে। এইভাবে নাড়াচাড়া করে তালের পাল্পটা ভালোভাবে ফুটিয়ে নেব। মোটামুটি তালের পাল্পটা ফোটানো হয়ে গেছে। এখন আমি এটি একটি পাত্রে বের করে ঠান্ডা করে নেব। একদম নর্মাল টেম্পারেচারে আনতে হবে। এরপরে চালের গুঁড়োগুলো প্রথমে ভালোভাবে চেলে নেব। যদি কোনো ধান থেকে থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে। দেখুন কতগুলো চালের গুঁড়ি হয়েছে, 500 গ্রাম বাদশাভোগের চাল দিয়ে। এরপরে একটি পাত্রে আমি 2 বাটি চালের গুঁড়ো দিয়ে দেব। 1 চামচ নুন দেব। এরপরে দেব 1 বাটি তালের পাল্প। আবারও 1 বাটি দিলাম। 2 বাটি চালের গুঁড়ো ও 2 বাটি তালের পাল্প দিয়ে আর 1 চামচ নুন দিয়ে ভালোভাবে রেখে ফেটিয়ে নেব। এইভাবে অল্প অল্প চালের গুঁড়ো ও তালের পাল্প দিয়ে মেখে মেখে দেখতে হবে মাখানোর ব্যাটারটা ঠিকঠাক হচ্ছে কিনা। যদি প্রয়োজন হয় তাহলে আমি আবার এখানে দিয়ে দেব 1 বাটি তালের পাল্প। এখানে চালের গুঁড়োটা একটু বেশি হয়ে গেছে, তাই আবারও একটুখানি তালের পাল্প দিয়ে দিলাম। তালের পাল্পটা দেওয়ার পরে ভালোভাবে ফেটাতে থাকবো।
আবার 1 মুঠো চালের গুঁড়ো দেব টেক্সচারটা ভালোভাবে আনার জন্য। দিয়ে এটি ভালোভাবে একটি ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা যদি ঠিক মাপ মতো ভালোভাবে না করা হয় তাহলে কিন্তু সরু চাকলিটা একেবারেই ভালো হবে না। এরপরে আমি গ্যাসটা জ্বালিয়ে একটি তাওয়া, ননস্টিকের তাওয়া বসিয়ে নিয়েছি এবং একটু তেল ব্রাশ করে দিলাম। আমার কাছে অয়েল ব্রাশ সেভাবে কিছু ছিল না, কিন্তু বেগুনের মাথার দিকটা দিয়ে তেল ব্রাশ করছি। এরপরে 1 হাতা তালের ব্যাটারটা দিয়ে দেব। আর এই যে তালের পাতা দিয়ে সুন্দরভাবে ব্যাটারটাকে স্প্রেড করে দেব চারিদিকে। একদম পুরোনো দিনের মতোই করেছি। দিদা ঠিক এইভাবেই করতো। একদম মিডিয়াম টু হাই ফ্লেমে করব। প্রথমে তাওয়াটা যখন গরম করবেন তখন একদম লো ফ্লেমে রাখবেন। ব্যাটারটা দেওয়ার পরে হাই ফ্লেমে করবেন। তারপরে মিনিট খানেক পরে আবার একদম মিডিয়াম ফ্লেমে করে দেবেন। দেখবেন তখন এই যে এইভাবে জালি মতো হয়ে যাবে, বিভিন্ন ধরনের বাবল তৈরি হবে। দেখুন বাবল কেমন তৈরি হয়েছে, আর সাইডগুলো ঠিক উঠে উঠে আসবে। সেই পর্যায়ে উল্টে দিতে হবে। এবার আমি একটি পাত্রে তুলে রেখে দেব। এরকম আবারও একটি ভাজবো। তেল ব্রাশ করে নেব। 1 হাতা তালের ব্যাটার দিয়ে দেব। দিয়ে তালের পাতা দিয়ে ভালোভাবে ব্যাটারটাকে রাউন্ড শেপে স্প্রেড করে দেব। একদম রুটির মতো গোলাকার সাইজে করে দিচ্ছি। ধীরে ধীরে করতে হবে, না হলে আবার গুছিয়ে যাবে। একদম লো ফ্লেমে করবেন এই সময়টাতে। আমার এই সরু চাকলির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সেই সঙ্গে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। দেখুন কেমন একদম জালির মতো হয়েছে, একদম পাতলা। এটাও ভাজা হয়ে গেছে। এবার একটি থালায় তুলে রেখে দেব। আর এত সফট হয় কি বলবো। আবারও একটা ভেজে নেব। প্রথমে অয়েল ব্রাশ করে নিলাম, তারপরে তালের ব্যাটারটা দিয়ে দেব। দিয়ে এইভাবে রুটির আকারে তালের পাতার সাহায্যে ধীরে ধীরে ব্যাটারটাকে একটা শেপ দিয়ে দেব। এবার আমি ফ্লেমটা হাই করে দেব। এই পর্যায়ে এসে আবার মিডিয়াম করে দেব। এবার দেখুন কেমন ভাবে তাড়াতাড়ি উঠে গেল।
সুন্দর একটা বাবল তৈরি হয়ে গেছে চারিদিকে। এইরকম হলে বুঝতে হবে তালের সরু চাকলিটা খুবই সুন্দর হয়েছে। আপনারাও ঠিক একই রকম ভাবে করে দেখুন, খুবই ভালো হবে। তালের সরু চাকলির রেসিপি দুধ, গুড় যে যেভাবে খুশি খেতে পারেন।